অন্তর্বর্তী সরকারের ৬ মাসে ঝিমিয়ে পড়েছে দেশি বিদেশি বিনিয়োগ। উদ্যোক্তারা বলছেন, অনিশ্চিত এই সময়ে তারা কেউ বিনিয়োগে সাহস করছেন না। তারা বলছেন, উল্টো ঋণের সুদহার বাড়ায় সরাসরি ব্যবসার খরচ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, যদি অর্থনীতির নাজুক পরিস্থিতি সামাল দেয়া না যায়, সংস্কার ফিকে হয়ে যাবে। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যাংকিং খাত দুর্দশায় পড়ে। অনেক ব্যাংক এখন আছে লাইফ সাপোর্টে, চলছে ফরেনসিক নিরীক্ষা। ভাগ্য নির্ধারণ হবে তারপরেই। অন্তর্বর্তী সরকারের গত ৬ মাসের শাসনে আর্থিক খাতে নানা সংস্কার উদ্যোগ চলছে। এই যেমন অনেক ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। যদিও এই সময়টায় ব্যাংকগুলোর লোকসানের দায় দায়িত্ব টানতে হবে শেয়ার হোল্ডারদের। এরা দায়িত্ব নেওয়ার পর যদি তাদের আমলে যদি কিছু ঘটে, এখন যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যদি সব কিছু না দেখে ছেড়ে দেয় আর চোখ বন্ধ করে খেলে একটা, তাহলে তো আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়াটা ঠিক হয়নি। সিলেকশন প্রসেসে তো ভুলভ্রান্তি হইতেই পারে, এবং যদি ভুলভ্রান্তি হয় সেটা কারেকশন করা উচিত বাংলাদেশ ব্যাংকে। আর্থিক খাতে সংস্কার চোখে পড়লেও ব্যবসা বাণিজ্য নিয়ে নেই কোনো সংস্কার কর্মসূচি। বিনিয়োগ পরিবেশ সহজ করতে সরকারের চিন্তার প্রকাশও মেলেনি ৬ মাসে। সরকারের এই সময়টায় ঝিমিয়ে পড়েছে বিনিয়োগ। এই সরকার যে জায়গায় আছে তারা হলো একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার জন্য তারা সংস্কারের কাজে হাত দিয়েছে। তো এই সময়টুকু বিনিয়োগকারীরা ধৈর্য ধারণ করবে, এটাই স্বাভাবিক। এটা আবার যদি খুবই দীর্ঘায়িত হয়, তাহলে এই সময়ের বিনিয়োগ যেটা পিছিয়ে যাবে, সেই পরিমাণ কর্মসংস্থান তো সৃষ্টি হবে না। ফলে আমাদের কিন্তু অর্থনীতি পিছিয়ে যাবে, যেটা যাচ্ছে। দেশি কিংবা বিদেশি কোনো বিনিয়োগকারী সাহস করছেন না তার ব্যবসা সম্প্রসারণে। ব্যবসা ও বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তায় নতুন মাত্রা অনেক কারখানায় তালা পড়ছে। আমরা আজকে যে বিনিয়োগ আমরা করছি, সেটা আগামীকালের অবস্থা সম্পর্কে আমাদের নিশ্চয়তার জায়গাটা, আস্থার জায়গাটা, এটার কাটিয়ে উঠতে হবে। সেই কারণে একটা গণতান্ত্রিক সরকার আসলে যেমন বিদেশি বিনিয়োগ মনে করে যে এই সরকার আগামী 5 বছর নিরবিচ্ছিন্নভাবে এই দেশের রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিচালনায় থাকবে। তথ্যউপাত্ত বলছে বিদেশি বিনিয়োগ কমে গেছে বড় আকারে। এই হার গত 11 বছরে সর্বনিম্ন। বেসরকারি বিনিয়োগে গতি আনা না গেলে কর্মসংস্থান বাড়বে কোথা থেকে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।